আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইল স্টেডিয়ামের সামনে। আপনারা জানেন আজকে প্রধানমন্ত্রী এখানে আসবেন এবং কৃষি কার্ড বিতরণের যে শুভ উদ্বোধন সেটি কিন্তু তিনি উদ্বোধন করবেন। আমি যদি আপনাকে দেখাই যে এই মুহূর্তে টাঙ্গাইলের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা তাদের যে দায়িত্ব সেটি কিন্তু তারা পালন করতে শুরু করেছে ইতিমধ্যে। শহীদ মারুফ স্টেডিয়াম টাঙ্গাইলের সামনে তারা তাদের যে সিনিয়র অফিসার রয়েছেন তারা বুঝিয়ে দিচ্ছেন যার যার দায়িত্ব সম্পর্কে। এবং এখানে কিন্তু এখন পর্যন্ত স্টেডিয়ামের ভিতরে কোনো মিডিয়া কর্মী অথবা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন যারা দায়িত্ব পালন করবেন আইন বিষয় নিয়ে তারা কিন্তু এখন পর্যন্ত প্রবেশ করেননি। দেখতে পাচ্ছেন যে এই প্রবেশ পথেই তাদেরকে নানাভাবে বোঝানো হচ্ছে, দায়িত্ব বন্টন করা হচ্ছে। এখানে জেলার পুলিশের সিনিয়র কর্মকর্তারা রয়েছেন। আমি যদি আপনাদের দেখাই যে জেলার সিনিয়র কর্মকর্তারা এখানে আছেন, নানা দিক নির্দেশনা তাদের দিচ্ছে। এই দিক নির্দেশনার পরেই তারা তাদের দায়িত্ব পালন শুরু করবেন। তবে আমি বলে রাখি এখানে কিন্তু বিশেষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন যারা রয়েছেন তারা কিন্তু বেশ কয়েকদিন যাবতই এখানে তাদের দায়িত্ব পালন করছেন। এখানে কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা তাদের কাজে শুরু করবেন। আর একটি বিষয় জানিয়ে রাখি, প্রধানমন্ত্রীর আগমনের যে অপেক্ষা সেই অপেক্ষার দিন শেষে এখন শুধু অপেক্ষার ঘণ্টা গুনছেন এখানকার যে বিএনপির নেতাকর্মী রয়েছে এবং যারা উৎসাহ আগ্রহ নিয়ে যে সকল কৃষকরা কৃষি কার্ড পাবেন তারাও এখানে অপেক্ষা করছেন যে কখন প্রধানমন্ত্রী আসবেন আজকে, কখন তাদের সেই স্বপ্নের কৃষি কার্ডটি তারা হাতে পাবেন। এটি কিন্তু অপেক্ষার পালা শুধু এখন ঘন্টার, দিনের অপেক্ষা শেষ হয়েছে। সেই অপেক্ষা শেষে কখন তাদের কাছে এই স্বপ্নের কার্ডটি ধরা দিবে এ নিয়ে তারা অপেক্ষা করছেন এবং তারা ভিতরে প্রবেশ করে সেই কার্ডটি গ্রহণ করবেন। আমি যদি আপনাদের দেখাই যে দেখতে পাচ্ছেন এটি স্টেডিয়াম। এই স্টেডিয়ামেই কৃষি কার্ড উদ্বোধন করা হবে। এম এ রাজ্জাক, ৭১ টাঙ্গাইল।